আজ আমি খুব আনন্দিত, আজ আমি খুব খুশি। কেন জানো? আবার অনেক দিন পর তোমাদেরকে একসঙ্গে এক জায়গায় দেখতে পাচ্ছি। এটা দেখে আমার খুব আনন্দ লাগছে। তা তোমরা দূরে কেন? কাছে এসো। বলি, দূর থেকে তো আর ভালোবাসা দেয়া যায় না, যত কাছাকাছি আসবে তবেই তো ভালোবাসাটা আরো মাখামাখি হবে, তাই না? তো অনেকদিন ধরে ভাবছি তোমাদেরকে আমার একটা মনের কথা বলবো, কিন্তু কিছুতেই বলতে পারছি না। তাই আজ আমি ভেবেছি আমি বলেই দেব। ওমা, এই কথা কি আমি আপনাদের বলছি? না, তাহলে কে কাকে বলছে? ধর্মরাজ যুধিষ্ঠির তার 4 ভাই ভীম, অর্জুন, নকুল, সহদেবকে এই কথা বলছে। বলছে, ভাই রে, অনেকদিন ধরে ভাবছি তোদের একটা কথা বলবো, কিন্তু কিছুতেই বলতে পারছি না। তাই আজ ভেবেছি আমি বলেই দেব। বলো না দাদা, তুমি কি বলবে? ভাই রে, যখন আমি ওই সোনার পালঙ্কে ঘুমোতে যাই, ওই সোনার পালঙ্কে আমার ঘুম আসে না। যখন আমি রাজ সিংহাসনে বসি, ওই রাজ সিংহাসনে আমার সুখ আসে না। যখন আমি রাজভোগ গ্রহণ করি, সেই রাজভোগে আমার সুখ আসে না। তাই চাই না আমার এই রাজপ্রাসাদ, চাই না ওই সোনার পালঙ্ক, চাই না ওই রাজ সিংহাসন। আমি সমস্ত কিছুকে ত্যাগ করে কৃষ্ণ ভজনের পথে এগিয়ে যেতে চাই ভাই, কৃষ্ণ ভজনের পথে এগিয়ে যেতে চাই। যখন এই কথা বলছি, ঠিক এমন সময় রাজ দরবারের বাইরে থেকে একটা কালো কুৎসিত মানুষ তার 5 রঙের 5টা ঘোড়া এনে ঘন্টা বাজাচ্ছে। কি এই অসময়ে কে ঘন্টা বাজায়? ভীম, তুই একবার গিয়ে দেখ তো কে ঘন্টা বাজাচ্ছে। বেশ দাদা, আমি এক্ষুনি যাচ্ছি। ভীম যেই না বাইরে গেছে, একে বলি, কে তুমি? ইস, এত কালো কুৎসিত দেখতে। বলে, কে তুমি? এখানে কি চাই? তা তুমি এত কালো হলেও তোমার ঘোড়াগুলো কিন্তু বেশ সুন্দর। তা ভীম, চাই নাকি তোমার এই ঘোড়াগুলো? তুমি আমায় দেবে এই ঘোড়াগুলো? দেব তো, আরে দেব বলেই তো এনেছি। কিন্তু তার আগে যে তোমাকে আমার প্রশ্নের একটা উত্তর দিতে হবে। কি প্রশ্ন? শোনো, আমার প্রশ্নের উত্তর না দিতে পারলে কিন্তু তোমাকে এক্ষুনি এই স্থানে পাষাণ হয়ে যেতে হবে। কি রাজি আছো তো? এমন কি প্রশ্ন যা আমি উত্তর দিতে পারবো না? প্রশ্ন তো করে দেখো। তাহলে বলো তো ভীম, এক কলসির জল 7টা কলসিকে ভরতে পারে, কিন্তু 7টা কলসির জল একটা কলসিকে ভরতে পারে না। বলো, এই প্রশ্নের উত্তরটা কি হবে? কি? এক কলসির জল 7টা কলসিকে ভরতে পারবে, আবার 7টা কলসির জল একটা কলসিকে ভরতে পারবে না? এটা আবার কোনো প্রশ্ন হলো নাকি? এটা কোনো প্রশ্নই নয়। আমি জানতাম তুমি আমার প্রশ্নের উত্তর দিতে পারবে না। পারলে না তো যাও, তুমি সঙ্গে সঙ্গে এই স্থানে পাষাণ হয়ে যাও। ভীমের সেই রক্ত মাংস গড়া দেহটা সেই স্থানে পাষাণ হয়ে গেছে বাবা। ভীম যাচ্ছে না বলে যুধিষ্ঠির মহারাজ বলছে, একই ভীম যে গেল, এলো না তো। অর্জুন, যা তো ভাই, তুই একবার গিয়ে দেখ না তোর দাদা কেন আসছে না।
বেশ, আমি এক্ষুনি যাচ্ছি। ঠিক এমন সময় যুধিষ্ঠির মহারাজ বলছে, অর্জুন তুই তো বাইরে যাচ্ছিস, তুই ভগবান শ্রীকৃষ্ণের নাম করে করে যা, কারণ কৃষ্ণ নাম করলে কোনোদিন বিপদ আসে না। বেশ, তবে তাই হবে। এই বলে অর্জুন কি করছে মা, কৃষ্ণ নাম করতে করতে বাহির হচ্ছে। কি মা, আজ অর্জুনের সাথে আমরাও একটু কৃষ্ণ নাম করি। হরি বল সবাই মিলে। মনে রে তুই কৃষ্ণ কৃষ্ণ বল, সবাই মিলে। মনে রে তুই কৃষ্ণ কৃষ্ণ বল, মনে রে তুই কৃষ্ণ কৃষ্ণ বল, মনে রে তুই কৃষ্ণ কৃষ্ণ বল। কৃষ্ণ নাম বল অবিরাম, হরে কৃষ্ণ নাম বল অবিরাম, কৃষ্ণ নাম বল অবিরাম, হরে কৃষ্ণ নাম বলে অবিরাম। খুলে যাবে মায়ার শিকল, হরে কৃষ্ণ নাম বল অবিরাম, হরে কৃষ্ণ নাম বলে অবিরাম। ভুলে যাবে মায়ার শিকল। মনে রে তুই কৃষ্ণ কৃষ্ণ বল, ওরে মনে রে তুই কৃষ্ণ কৃষ্ণ বল। উলুধ্বনি সবাই মিলে। স্মরণ করে করব করো এ সংসার, অবদাতনা দূরে যাবে কৃষ্ণ নামের এমন বল। কৃষ্ণ নাম স্মরণ করে কর্ম করো এ সংসার, ভবযাতনা দূরে যাবে কৃষ্ণ নামের এমন বল। কৃষ্ণ নাম স্মরণ করে কর্ম করো এ সংসার, অবদাতনা দূরে যাবে কৃষ্ণ নামের এমন বল। কৃষ্ণ নাম স্মরণ করে কর্ম করো এ সংসার, ভবযাতনা দূরে যাবে কৃষ্ণ নামের এমন বল। কৃষ্ণ নাম স্মরণ করে ও তোমরা কৃষ্ণ নামে স্মরণ করে কর্ম করো এ সংসারে, তোমার ভবযাতনা দূরে যাবে, ভবযাতনা দূরে যাবে কৃষ্ণ নামের এমনি বল। মনে রে তুই কৃষ্ণ কৃষ্ণ বল, ওরে মনে রে তুই কৃষ্ণ কৃষ্ণ বল, মনে রে তুই কৃষ্ণ বল। ওরে মনে রে তুই কৃষ্ণ কৃষ্ণ বল, ওরে মনে রে তুই কৃষ্ণ কৃষ্ণ বল। একি এই যে বলি, কে তুমি? হ্যাঁ, এত কালো কুৎসিত দেখতে, বলি কে তুমি? এখানে কি করছো? তা তুমি এত কালো হলেও তোমার ঘোড়াগুলো কিন্তু বেশ সুন্দর। তা অর্জুন, তোমারও চাই নাকি এই ঘোড়াগুলো? তুমি আমায় দেবে এই ঘোড়াগুলো? দেব তো, কিন্তু তার আগে যে তোমাকে আমার প্রশ্নের একটা উত্তর দিতে হবে। শোনো, প্রশ্নের উত্তর না দিতে পারলে কিন্তু এক্ষুনি এই স্থানে পাষাণ হতে হবে। রাজি আছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি রাজি আছি। প্রশ্ন তো করো। তাহলে বলো তো অর্জুন, একটা আংটির ছিদ্র দিয়ে একটা প্রকাণ্ড হাতি প্রবেশ করবে, কিন্তু
তার লেজে গিয়ে আটকে যাবে। বলো এই প্রশ্নের উত্তরটা কি হবে? কি? একটা আংটির ছিদ্র দিয়ে প্রকাণ্ড হাতি প্রবেশ করবি, আবার তার লেজে গিয়ে আটকে যাবে? এটা কোনো প্রশ্ন হলো নাকি? না না, এটা কোনো প্রশ্নই নয়। তুমিও পারলে না তো আমার প্রশ্নের উত্তর দিতে? যাও, তুমি ওই স্থানে পাষাণ হয়ে যাও। অর্জুনের দেহটাও পাষাণ হয়ে গেছে। এবার কে এসেছে? নকুল। নকুলকে কি প্রশ্ন করা হলো শুনুন। বলছে, বলো তো নকুল, বাগানের মালিক তার ফসলকে রক্ষা করবার জন্য বাগানের চারিদিক দিয়ে বেড়া ঘিরে দিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে বেড়াতেই ফসল খেয়ে নিচ্ছে। বলো এই প্রশ্নের উত্তরটা কি হবে? নকুলও পারল না প্রশ্নের উত্তর দিতে, তাই নকুলের দেহটাও পাষাণ হয়ে গেছে। এইবার এসেছে সহাদেব। সহাদেবকে প্রশ্ন করা হচ্ছে, বলো তো সহাদেব, বলি মাটি দ্বারা তো জলকে আটকানো হয়, কিন্তু জলও মাটিকে আটকায়, বলো এই প্রশ্নের উত্তরটা কি হবে? সহাদেবও পারল না প্রশ্নের উত্তর দিতে, তাই সহাদেবের দেহটাও সেই স্থানে পাষাণ হয়ে গেছে। যখন চার ভাই একে একে পাষাণ হয়ে গেছে, যুধিষ্ঠির মহারাজ মনে মনে চিন্তা করছে, কি আমার চার ভাই যে একে একে গেল, কই কেউ তো ফিরে এলো না। তবে কি আমার চার ভাইয়ের কোনো বিপদ হয়েছে? না না, আমাকে এক্ষুনি যেতে হবে। এই বলে যুধিষ্ঠির মহারাজ যেই না সিংহাসন থেকে উঠে মাটিতে এক পা ফেলেছে, খেলা মাত্রই কেঁপে উঠলো ধরণী, কেঁপে উঠলো সেই কালো রঙের মানুষটা, কেঁপে উঠলো সেই 5 রঙের 5টা ঘোড়া। তখন সে মনে মনে চিন্তা করছে, আমি জানতাম আমি এতক্ষণ তাদের প্রশ্ন করছিলাম, এরা আমার প্রশ্নের উত্তর দিতে পারবে না, কিন্তু এখন যে আসছে তাকে তো প্রশ্ন করা দূরের কথা, আমাকে এই স্থানে দেখলে হয়তো এক্ষুনি এখানেই মেরে ফেলবে। তাই কি করেছে, তার 5 রঙের 5টা ঘোড়া নিয়ে তেজ, আর সেই যে ছুট মেরেছে আর পিছন ঘুরে তাকালো না। যুধিষ্ঠির মহারাজ এসে দেখছে তার 4 ভাই পাষাণ হয়ে গেছে। আস্তে আস্তে গিয়ে তার 4 ভাইকে স্পর্শ করেছে। স্পর্শ করা মাত্রই তার 4 ভাই কেঁদে কেঁদে বলে, দাদা দাদা তুমি এসেছো, দাদা তুমি এসেছো, দাদা বলো না দাদা, ওই কালো রঙের মানুষটা কে দাদা, বলো না, যে আমাদেরকে পাষাণ করে দিয়েছে। কালো রঙের মানুষটা কে জানিস? এই দাপর যুগ শেষ হয়ে যে যুগ আসবে, কলিযুগ, ওই কলিযুগের রাজা হলেন ওই কালো রঙের মানুষটা, উনি হলেন কলি মহারাজ। দাদা ওই 5 রঙের 5টা ঘোড়াই বা কে? ওই 5 রঙের 5টা আসলে ঘোড়া নয়। ঘোড়া নয় তাহলে কি? ওই কলির 5টা লোভনীয় বস্তু। লোভনীয় বস্তু? যেটার দ্বারা কলির জীব ধ্বংস হবে। ওই 5টা লোভনীয় বস্তুর নাম জানিস? শোন, তাস, পাশা, নারী, সুরা, সম্পদ। যেখানে আছে তাস সেখানে কলির বাস, যেখানে আছে পাশা সেখানে আছে কলির বাসা, যেখানে আছে নারী সেখান থেকে কলি যাইতে নারী, যেখানে আছে সুরা সেখানে আছে কলি ভরা, আর যেখানে আছে সম্পদ সেখানে আছে কলির দম্ভ। আচ্ছা একটা কথা ভালো করে ভেবে বলুন তো, এই 5টা বস্তুর জন্যই কি এই কলিযুগ ধ্বংস হচ্ছে না? কি মা, যেখানে তাস সেখানে কি কলির বাস নয়? শুনুন,
তাস খেলাটা কোনো অপরাধ নয়, যখন সেটা অর্থের বিনিময়ে খেলা হয় তখনই সেটা অপরাধ হয়ে যায়, যেটাকে বলে জুয়া খেলা, তাই না? দেখবেন মা, যে সমস্ত ব্যক্তিরা জুয়া খেলে, মানে জুয়া খেলার এটা এতটাই খারাপ নেশা, নিজের বাড়ির ঘটি বাটি এবং নিজের স্ত্রীকে পর্যন্ত সে বাজি রাখতে একবারও পিছু পা হয় না। এটা এতটাই খারাপ নেশা। যেখানে আছে পাশা সেখানে কলির বাসা। ওমা, পাশা খেলা খেলেছিল সেই মহাভারতে কৌরব ও পাণ্ডবরা, মনে আছে? সেই পাশা খেলার জন্যই অত বড় একটা কুরুক্ষেত্রের যুদ্ধ সৃষ্টি হয়েছিল। ওই কৌরবদের মামা শকুনি ছল চাতুরি করে ওই পাশা খেলায় পাণ্ডবদের হারিয়ে দিয়েছিল, আর পাণ্ডবরা বাধ্য হয়েছিল নিজেদের স্ত্রী দ্রৌপদীকে ওই পাশা খেলায় বাজি রাখতে। যখন পাণ্ডবরা হেরে গেল তখন দুঃশাসন কি করলো? দ্রৌপদীর চুলের মুড়িটা ধরে এনে হির হির করে সেই ভরা রাত সবাই দ্রৌপদীর বস্ত্র হরণ করতে গিয়েছিল, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বাঁচিয়ে দিয়েছেন। তাই বলছে, যেখানে আছে পাশা সেখানে কলির বাসা, যেখানে আছে নারী সেখান থেকে কলি যাইতে নারী। ওমা, নারী যেমন সৃষ্টি করে, নারী কিন্তু ধ্বংস করে। ওমা, এই যে যে পৃথিবীতে আমরা বসবাস করছি, এটা কে? এটাও একজন নারী, তাই তো? যে মাটিতে আপনারা বসে আছেন সেই মাটিটাও একজন নারী। যে প্রকৃতি আমাদের আলো দিচ্ছে, বাতাস দিচ্ছে, সেই প্রকৃতিটাও একজন নারী। যে মায়ের গর্ভ থেকে আমরা জন্মগ্রহণ করছি তিনিও একজন নারী। তাহলে সবকিছুর মূলে কে আসছে? না, একটা নারী। তবুও দেখুন, যত অত্যাচার যত অনাচার সেই সব নারীদের ওপরই গিয়ে পড়ে, তাই না? মনে পড়ে সেই আগেকার দিনের কথা, যখন একটু একটু বাচ্চা মেয়েগুলোর ওই 80-70 বছরের বুড়োগুলোর সাথে বিয়ে দেয়া হতো, আর যখন তাদের স্বামী মারা যেত সেই জ্বলন্ত চিতায় সেই মেয়েটাকে পুড়িয়ে মারা হতো। সেই প্রথাটার নাম ছিল সতীদাহ প্রথা, কিন্তু রাজা রামমোহন রায় সেই প্রথা বন্ধ করেছিলেন। সেই প্রথা হয়তো আর নেই, কিন্তু মাগো, তবুও যত অত্যাচার যেন সেই নারীদের উপরই। একটা পুরুষ কি চায়? মা, আমার একটা মা থাকুক যে আমাকে যত্ন করবে, টাইমে টাইমে খাইয়ে দেবে। আবার কোনো পুরুষ চায় আমার একটা বোন থাকুক যে আমাকে পোটা দেবে, যে আমাকে দাদা বলবে। আবার কোনো পুরুষ চায় আমার একটা বউ থাকুক যে আমাকে ভালোবাসবে। আবার দেখুন, যখন সন্তান হবে তার সন্তানের বেলায় কি চাইছে? দেখুন, সন্তানের বেলায় চাইছে আমার যেন একটা পুত্র সন্তান হয়, কন্যা সন্তান যেন না হয়। হরি বল, হরি বল। ওমা, এখন সমাজে যেটা ঘটছে, যে মায়েরা গর্ভবতী হচ্ছে, আগে থেকে ডাক্তারখানা গিয়ে দেখে আসছে তার গর্ভে কন্যা আছে না পুত্র আছে। যদি পুত্র থাকে তারা রেখে দেবে, আর যদি কন্যা থাকে, হরি বল, তাকে সেখানেই মেরে ফেলবে। হরি বল, হরি বল। তো মাগো, শুধু পুত্র চাই, পুত্র চাই, পুত্র চাই, পুত্র চেয়ে চেয়ে পরবর্তীকালে সেই পুত্রের জন্য একটা বৌমা খুঁজে পাচ্ছেন না। তখন আর খুঁজতে গেলে পাবেন? ওমা, এই সমাজে যেমন একটা পুরুষের প্রয়োজন, একটা নারীরও প্রয়োজন, তাই না? একটা পুরুষ একটা নারীকে ছাড়া কি সম্পূর্ণ? সম্পূর্ণ নয়। আর একটা নারীও একটা পুরুষকে ছাড়া সম্পূর্ণ নয়। একে অপরের পরিপূরক। হরি বল, হরি বল। ওমা, একটা ছেলে যখন রাত্রি 12টা 1টা পর্যন্ত রাস্তায় ঘুরে বেড়াবে,
দেখবেন তার কোনো বিপদ হবে না। আর একটা মেয়ে সন্ধ্যার পর বাড়িতে থাকলেই কিছু না কিছু একটা তার বিপদ ঘটে যাবে। হরি বল, হরি বল। আবার দেখুন এখনকার সমাজে কি হচ্ছে দেখুন, বলছে কুমারী মেয়ে নাকি গর্ভবতী হয়েছে। ভাবা যায়? ওমা, কুমারী মেয়ে গর্ভবতী হয়েছে। যখন একটা কুমারী মেয়ে গর্ভবতী হয় তখন যত বদলাম, যত বঞ্চনা সেই কুমারী মেয়েটার ওপর গিয়ে পড়ে। কিন্তু সেই কুমারী মেয়েটা কি একা একাই গর্ভবতী হয়ে গেল? তার পিছনে একটা কুমার বাবাও আছে। তাহলে কোনোদিন এক হাতে তালি বাজে না যতক্ষণ না দুটো হাত ঘর্ষণ খায়। তাই মা নারী যেমন সৃষ্টি করে, নারী কিন্তু ধ্বংসও করে। কেমন? দেখবেন যে পুরুষ নিজের স্ত্রী থাকার সত্ত্বেও পর নারীর প্রতি আকৃষ্ট হয়, সেই পুরুষের ধ্বংস অনিবার্য। তাই মা যেখানে আছে নারী সেখান থেকে কলি যাইতে নারী, যেখানে আছে সুরা সেখানে আছে কলি ভরা। এখন যেটাকে বলা হয় মদ, হরি বল, হরি বল। ও মা, মদ খাওয়া কোনো অপরাধ নয়। মদটা খেয়ে যখন মাতলামি করা হয় তখন সেটা অপরাধ হয়ে যায়। এবার কি বলছে? যেখানে আছে সম্পদ সেখানে আছে কলির দম্ভ। মানে কি? সম্পদ মানে কি? টাকা পয়সা, ধন সম্পত্তি। দেখবেন যার একটু টাকা পয়সা বেশি থাকে, ধন সম্পত্তি বেশি থাকে, তার অহংকারটা তেমন বেশি থাকে। কিন্তু সব ধনী ব্যক্তি এক হয় না। সবাই কি এক হয়? সবাই এক হয় না। কিছু কিছু মানুষ আছে। ও মা, একই মানুষগুলি জন্মে মানুষের ভাগাভাগি হয়ে গেল। মানুষ হচ্ছে তিন প্রকার। কি কি? এক হলো শুধু মানুষ, এক হলো মহামানুষ, আর এক হলো দেব মানুষ। তাহলে একই মানুষ কোলে জন্মে মানুষের ভাগাভাগি হয়ে গেল কেন? এবার হয়তো বলবেন আমরা তো সবাই মানুষ, তাহলে অসুবিধাটা কোথায়? ও মা, অসুবিধা আছে। কি মা, সব জল জল হয়? সব জল জল হয় না। সাগরের জল, পুকুরের জল, পায়খানার প্যানের জল, নর্দমার জল, এই সমস্ত জল কি পুজোতে লাগে? লাগে না। আপনি গঙ্গা জল বোতলে ভরে রেখে দিন, তাতে পোকা হবে না। আর পুকুরের জল বোতলে ভরে রেখে দিন, তাতে পোকা হয়ে যাবে। হরি বল, হরি বল। তাহলে কোনো জলে পোকা হয়, আবার কোনো জলে পোকা হয় না। ঠিক তেমনি কোনো মানুষের সঙ্গে মিশলে আমাদের অহংকারের পোকা তৈরি হয়, আবার কোনো মানুষের সঙ্গে মিশলে আমাদের অহংকারের পোকা মরে যায়। তাই এমনও ধনী ব্যক্তি আছে, আমি সবার কথা বলছি না, কিছু কিছু ধনী ব্যক্তি আছে যাদের সঙ্গে মিশলে আমাদের আত্মাটা তৃপ্তি হয় না। কিছু গরিব মানুষের সঙ্গে মিশলে আমাদের এই আত্মাটা তৃপ্তি হয়। তাই মা, সব জল জল হয় না। যদি সব জল জলই হতো, আপনি পায়খানার প্যানের জল এক কাপ তুলে চা করে খান না, খেতে পারবেন? হরি বল, হরি বল। পারবেন না। কেন? না, দুর্গন্ধ বলে। ওকে দেখে স্বচ্ছ মনে হলেও ওকে ছুলে আপনাকে স্নান করতে হবে। ঠিক তেমনি আমাদের ওই সমাজে এমন ব্যক্তি আছে, হয়তো দেখতে সুন্দর, তাকে ছুলে আপনাকে স্নান করতে হবে। তার মনটা এতটাই কুৎসিত, এতটাই নোংরা। তাহলে এই ধরনের মানুষরা উদ্ধার হবে কেমন করে? শাস্ত্রে বলছে, চিত্তদার প্রণামার্চনম ভব মহাদেব গণে নির্বাতনম সকৈরাব কবি চন্দ্রিকরণম বিত্তাবোধু জীবনম আনন্দ বোধিবর্ধনম প্রতিবোধু পুণ্যামৃত আস্বাদন সর্ব আত্মা বিজয়তে শ্রীকৃষ্ণ চৈতন্য নিতাই গৌর। হরি বল, হরি বল। কি বলছে?
কৃষ্ণ নাম করো, হরি নাম করো। কৃষ্ণ নাম করলে, হরি নাম করলে তোমাদের মনটা পবিত্র হবে। আর যখন মনটা পবিত্র হয়ে যাবে তখন প্রমাণ দিতে আর বৃন্দাবন যেতে হবে না। এই হৃদয় মন্দিরেই ভগবান শ্রীকৃষ্ণকে তোমরা দেখতে পাবে। হরি বল। তাই তো বলছে, এবার ভীম বলছে, দাদা আমায় কি প্রশ্ন করেছিল জানো দাদা? কি প্রশ্ন করেছিল ভাই? আমায় প্রশ্ন করেছিল, এক কলসির জল 7টা কলসিকে ভরতে পারে, কিন্তু 7টা কলসির জল একটা কলসিকে ভরতে পারে না। বলো না দাদা, এই প্রশ্নের উত্তরটা কি হবে বলো না? ওই কলিযুগে তো এটাই হবে। ওই কলিযুগে একটা মায়ের স্তনদুগ্ধ পান করে 7টা সন্তান মানুষ হয়ে যাবে, কিন্তু 7টা সন্তান মিলে তার একটা মাকে খাওয়াতে পারবে না। সত্যি এটাই হচ্ছে না? যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, কষ্ট করে পৃথিবীর আলো দেখালো, নিজের খাবার না খেয়ে তার সন্তানের মুখে তুলে দিল, আর সেই সন্তান একদিন বড় হয়ে কিনা চাকরি পেয়ে তার পিতা মাতার সেই সমস্ত কষ্ট ভুলে গেল। এই হলো কলির সন্তান। ওমা, সেই ফুটবল খেলার মাঠ দেখেছেন? সেই ফুটবল খেলার মাঠে যেমন বলটা নিয়ে এ মারলে তো ওর পায়ে যায়, আর এ মারলে তো এর পায়ে আসে। বাবা মাও ঠিক তেমন হয়েছে। বড় ছেলের দুয়ারে গেলে মেজো ছেলের দুয়ারে পাঠিয়ে দেয়, আর মেজো ছেলের দুয়ারে গেলে ছোট ছেলের দুয়ারে পাঠিয়ে দেয়। তখন কি হয়? ভাগাভাগি হয়ে যায়, পারি সিস্টেম হয়ে যায়। এর কাছে 1 মাস, তার কাছে 1 মাস। কেন? একটা সন্তানের মনে কি একবারও প্রশ্ন জাগেনি? আমিও তো আমার মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছি, আমার মা তো আমাকেও কষ্ট করে জন্ম দিয়েছে, আমি আমার মাকে একাই খাওয়াবো? খাওয়াবে না। আর যখন তাতেও কিছু হচ্ছে না তখন কি করে? বাবা মার ঠিকানাটা কোথায় হয়? তখন ছেলে বউ মিলে বলে, আমাদের জায়গা বড় কম, হরিব তোমাদের ঠিকানা এখন বৃদ্ধাশ্রম। হরি বল, হরি বল। তখন ঠিকানাটা কোথায় হয়? বৃদ্ধাশ্রম। তাই তো বলছে ওই কলিযুগে এটাই ঘটবে। 1 কলসির জল 7টা কলসিকে ভরতে পারবে, কিন্তু 7টা কলসির জল একটা কলসিকে ভরতে পারবে না। এবার অর্জুন বলছে, দাদা আমায় কি প্রশ্ন করেছিল জানো? কি বলছে? একটা আংটির ছিদ্র দিয়ে একটা প্রকাণ্ড হাতি প্রবেশ করবে, কিন্তু তার লেজে গিয়ে আটকে যাবে। দাদা বলো না, এই প্রশ্নের উত্তরটা কি হবে? ওরে, ওই কলিযুগে 5000 টাকা আটকাবে না, কিন্তু 500 টাকা গিয়ে আটকে যাবে। ওমা, কোন পুজো আশ্রয়ে দেখবেন যদি কোনো স্ত্রী তার স্বামীকে বলে, এই যে শোনা, আমার ওই শাড়িটা চাই, আমার ওই গয়নাটা চাই, চাই মানে চাই। ওমা, তখন যেমন করেই হোক তার স্বামী তাকে ওই শাড়িটা কিনে দেবে, ওই গয়নাটা কিনে দেবে। কিন্তু বৃদ্ধ বাবা যদি বলে, খোকা আমার পাঞ্জাবিটা ছিঁড়ে গেছে, আমায় একটা পাঞ্জাবি কিনে দিবি? না না, আমার কাছে এখন অত টাকা নেই, আমি পারবো না। হরি বল, হরি বল। দেখুন, 5000 টাকা আটকাবে না, 500 টাকা গিয়ে আটকে যাবে। তাই তো বলছে, একটা আংটির ছিদ্র দিয়ে একটা প্রকাণ্ড হাতি প্রবেশ করবে, তার লেজে গিয়ে আটকে যাবে। এবার
নকুল বলছে, দাদা আমায় কি প্রশ্ন করেছিল জানো? কি প্রশ্ন করেছিল ভাই? আমায় প্রশ্ন করেছিল বাগানের মালিক তার ফসলকে রক্ষা করবার জন্য বাগানের চারিদিক দিয়ে বেড়া ঘিরে দিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে বেড়াতেই ফসল খেয়ে নিচ্ছে। দাদা এই প্রশ্নের উত্তরটা কি হবে? ওই কলিযুগে তো বেড়াতেই ফসল খাবে। ওই কলিযুগে মানুষের রক্ষক কি হবে? মানুষের ভক্ষক। ওমা দেখবেন, যাকে একটু আপনি বেশি বেশি বিশ্বাস করবেন, বেশি বেশি ভরসা করবেন, সেই আপনার সঙ্গে পরে বিশ্বাসঘাতকতা করবে। হরি বল, হরি বল। অনেকেই তো বাড়িতে মুরগি, ছাগল, হাঁস পোষেন না? পোষেন তো? দেখবেন আকলে আকলে তাকে মানুষ করছেন, আর যখন সে বড় হয়ে যাবে ঠিক একদিন গলাটাকে ধরে মুচকে দেবেন। তাহলে মানুষের রক্ষকই হলো মানুষের ভক্ষক। তাই বলছে বেড়াতেই ফসল খেয়ে নেবে। এবার কি বলছে? শহরে বলছে, আমায় কি প্রশ্ন করেছিল জানো? আমায় প্রশ্ন করেছিল, বলি মাটি দ্বারা তো জলকে আটকানো হয়, কিন্তু জলও নাকি মাটিকে আটকায়। দাদা এই প্রশ্নের উত্তরটা কি হবে? ওরে ওই কলিযুগে তো জলই মাটিকে আটকাবে। কেমন করে দাদা? শোন, এতদিনে কি হয়েছে? গুরুদের কথা শুনতে হয়েছে শিষ্যকে, সন্তানের কথা শুনতে হয়েছে, বলি পিতামাতার কথা শুনতে হয়েছে সন্তানকে। কিন্তু ওই কলিযুগে সম্পূর্ণ উল্টো। ওই কলিযুগে কি হবে জানিস? শিষ্যদের কথা শুনতে হবে গুরুকে, সন্তানের কথা শুনতে হবে পিতামাতাকে। তাই তো বলছে ওই কলিযুগে জলই মাটিকে আটকাবে। দাদা ওই কলিযুগে কি শুধু খারাপটাই হবে? বলি ভালো কিছু হবে না? তাহলে এই কলিযুগের মানুষরা উদ্ধার হবে কেমন করে? ওরে এটাই তো মজার বিষয়। ওই কলিযুগের মানুষ এত অত্যাচার, এত অনাচার করার পরেও ওরা খুব সহজেই উদ্ধার হয়ে যাবে। কেমন করে দাদা? ওরে যদি ওরা একবার কৃষ্ণ নাম করে, সেই হরি নাম করে, ওরা সেই নামের দ্বারা কলিজীবের পাপ তাপ থেকে উদ্ধার হয়ে যাবে। সেই নামটি কি জানিস? কি? নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল, নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বলে, নিতাই গৌর হরি 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 বলে, হরি বল, হরি বল।